দিনের আলোতে জেসিবি মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়েছে সরকারি বাউন্ডারি ওয়াল ও পাবলিক টয়লেট। আর সেই ঘটনাকে ঘিরেই এবার প্রশ্নের মুখে বিশালগড় মহকুমা প্রশাসন। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছে ধানি জমি ভরাটের কাজ, অথচ কার্যত কোনো পদক্ষেপে নেওয়া হয়নি। ঘটনাটি বিশালগড় মোটর স্ট্যান্ডের দক্ষিণ পাশ সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 15 দিন আগে কয়েকজন ব্যক্তি জেসিবি মেশিন দিয়ে এসে মোটর স্ট্যান্ড এলাকার সরকারি বাউন্ডারি ওয়াল এবং পাবলিক টয়লেট ভেঙে গুড়িয়ে দেয়। এরপর পেছনের ধানি জমিতে যানবাহন প্রবেশের জন্য একটি প্রশস্ত রাস্তা তৈরি করা হয়। অভিযোগ আরো, এরপর টানা কয়েকদিন ধরে শতাধিক ট্রিপার ট্রাকে মাটি ফেলে ওই ধানি জমি ভরাটের কাজ চলতে থাকে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, ধানি জমি ভরাটের জন্য প্রয়োজনীয় অনুমতি কিভাবে এত সহজে মিলছে? পাশাপাশি সরকারি সম্পত্তি ভেঙে রাস্তা তৈরির অনুমতি কে বা কারা দিল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সবচেয়ে বড় অভিযোগ, ঘটনার প্রায় 2 সপ্তাহ কেটে গেলেও বিশালগড় মহকুমা প্রশাসন পুরো বিষয়টি সম্পর্কে কার্যত অন্ধকারে ছিল। ঘটনাস্থলে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে ভারতীয় মজদুর সংঘের এক দায়িত্বপ্রাপ্ত শ্রমিক নেতার সঙ্গে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি দিনের বেলায় জেসিবি দিয়ে বাউন্ডারি ওয়াল ও টয়লেট ভাঙার ঘটনা সম্পর্কেও তিনি কিছু জানেন না বলে দাবি করেন। পরে বিষয়টি নিয়ে বিশালগড়ের মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ধরনের কোনো ঘটনা তার নজরে আসেনি। তবে অভিযোগ পাওয়ার পরেই তিনি ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট তহসিলদারকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। বিশালগড় মোটর স্ট্যান্ডের মতো ব্যস্ত এলাকায় দিনের পর দিন প্রকাশ্যে সরকারি সম্পত্তি ভাঙচুর ও জমি ভরাটের কাজ চলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে এখন নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।